গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মোটামুটি চলে যায় একটা নতুন ব্লগে, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আর এখানে দেখো ঘড়ির সময় বলছে 9:20। তো ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে চা খেয়ে আমি সকালের টিফিনটার জন্যে দেখো ঘুগনি বানাচ্ছি। এখানে দেখো কড়াইয়ে গোটা জিরে ফোড়ন দিচ্ছি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে তারপর সেদ্ধ করে রাখা আলুটা মটরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। আর তারপরে পরিমাণ মতো একটু নুন মিষ্টি দিয়ে তারপর নামিয়ে দেবো। তো শুভ খেয়ে যাবে দোকানে। আর এখানে দেখো জাস্ট এই ভাতটা বসালাম, যেহেতু শঙ্কু স্কুলে যাবে না, শুভ বলছে যেতে হবে না, রোদ্দুরে জোর এখন। আর তো সেই জন্য শঙ্কু ঘুমাচ্ছে, ঘড়িতে এখন বলছে 9:20। আর শুভ দেখেছো এই যে গাছটা যে এনেছে, এই গাছের ফুলগুলো এত সুন্দর, মানে অ্যাট্রাকশন, মানে কি বলবো, এত সুন্দর লাগছে ফুলগুলো, মানে কোনো বলে ভাষা মানে বোঝানো যাবে না, এরকম এত সুন্দর। কিন্তু ফুলগুলো স্টেও করছে অনেকক্ষণ, আবার নিজে থেকেই খসে যাচ্ছে। তো 2-3 দিন থাকার পর তারপরে আর সকাল থেকে দেখেছো রোদ্দুরে জোর কি। দেখো এই ঘরে যে আমাদের স্টিলের খাটটা ছিল সেটা আমরা মানে বেচে দিয়েছি, দিয়ে ঘরটা একটা সোফা কাম বেড নেব। তো এখন এই মুহূর্তে নেবো না, কিছুদিন পর নেব। আর আগে ভাগই ওটা দিয়ে দিয়েছি, তার কারণ মানে করতে পারছিলাম সেই জন্য। তো এই জন্য এখানটাতে এই যে কালকে দুপুরে শুয়েছিলাম, একটা গদি আর একটা বেড কভার পেতে রেখেছি। আর এখানে দেখো শঙ্কুর বই খাতাগুলো টেবিলটাই থাকে, দেখা যায় না তো, আড়াল থাকে খাটটা। আর এখানটায় শঙ্কুর দেখো এই যে পড়ার টেবিলটা। তো ঘরটা বেশ আমার তো খুবই ভালো লাগছে, বেশ ফাঁকা হয়ে গেছে, সুন্দর দেখতেও লাগছে। আগে খাটটা ছিল কেমন কভার ছিল, বোঝা যাচ্ছিল না জিনিসপত্রগুলো। তো এখন বেশ অল ওভার সব ভালোই লাগছে পুরো ঘরটা। তো এরকম ফাঁকা ফাঁকা থাকলেই বেশ ভালো লাগে। তো চলো রান্নাবান্না করি। আর এই দেখো আমাদের গাছে এইসব ফুলগুলো আজকে হয়েছে, সাদা জবা, গোলাপি জবা, হলুদ, লাল। তো এখন এই জবা ফুলগুলোই খুব বেশি ফুটছে এখন। আর আজকে ফুল কিছু কিনে নিয়ে আসেনি, আর পুজোও এখনও হয়নি। এই যে দেখো, তারপর দেখো টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এখানটায় দেখো আজকে রান্না করব উচ্ছে কুঁদরি ভাজা করব, আর ফ্রিজের মধ্যে আছে চিকেন, ওই চিকেনটা করব। যেহেতু রবিবার এবারে চিকেন রান্না করা হয়নি, তো সেই জন্য আজকে ভাবছি চিকেনটা করব। মাছও ছিল, তো মাছটা ছেড়ে দিলাম, দিয়ে চিকেনটাকেই ধরলাম দেখো। তো আজকে চিকেন করবো, আর শুভর জন্য ডাঁটা আলু সবজি করব। তো অনেক দিন ধরেই ডাঁটা আলুটা ও এনেছে, তো ও খাচ্ছে না, ও ছিল না 2-3 দিন কলকাতা চলে যাচ্ছিলো, তো খাওয়া হচ্ছিল না। তো ও বলছে ডাঁটাটা কেমন আনলাম একটু, আমি তো টেস্টই পেলাম না। তো সেই জন্য ওর জন্য ডাঁটা আলুর তরকারিটাই করবো। এখানে দেখো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে বেশ কয়েকটা বড়ি দিয়েছি, বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। তো ডাঁটা আলুর তরকারিতে একটু বড়ি দিলে দেখবে বেশ সেন্টটাও ভালো লাগে, খেতেও বেশ খুব সুন্দর টেস্ট হয়। তো যেহেতু আজকে করার ইচ্ছা ছিল না, সবজিটা চিকেন থাকলে আর অন্য কিছু লাগে না, তো আমি ভাবলাম যে ও তো খাই না, তো আজকে করেই দিই। তো দেখো কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে দেখো আলু বেগুন এগুলো সব আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি, ডাঁটা গাজর সব একবারে দিয়ে দিচ্ছি, আলাদা আলাদা করে আর ভাজলাম না, একসাথেই দিয়ে মশলা দিয়ে কষিয়ে, মশলা বলতে কি ওই রেগুলার যে মশলাগুলো জিরে ধনে লঙ্কা হলুদ এই সমস্ত কিছু দেবো। এতে কোনো আদা রসুন পেঁয়াজ আমি কোনো অ্যাড করি না আজকে, কেন কোনো দিনই আমি দিই না। ডাঁটা আলু বেগুনের টেস্ট একটা আলাদা আছে, আদা রসুন পেঁয়াজ দিলে আবার অন্যরকম হয়ে যাবে, ওটা বেশ ভালোও লাগবে না। তো নিরামিষটাই বেশ খুব সুন্দর লাগে, অনেকে আদা বাটা দেয়, কিন্তু আমি তাও দিলাম না। এমনি সিম্পল যেসব গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে দেখো কষিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম, ওটা ওদেরকে হতে থাক, অন্য কাজ করেছি। তারপরে দেখো আবার তরকারিটা হয়েও গেছে, সেটা আবার নামিয়েও দিলাম এখানটাতে। আর খুব বেশি ঝোল লাগে না যেহেতু চিকেন করছি। তো তারপরে দেখো এখানটায় আলুগুলো প্রথমে আমি ভেজে নিচ্ছি, আর এখানে মশলাটা রেডি করে রেখেছি, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। আর চিকেনটা আমি আগেই টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তো খুব বেশি নেই, অল্পই আছে, তো সবার হয়ে যাবে 1-2 পিস করে। আর পেঁয়াজটা এখানটায় ভালো করে ভেজে নিচ্ছি, আর একটুখানি পেঁয়াজের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সেদ্ধ হয়ে যায়। আর এখানটাতে আলুগুলো ভেজে তুলেও রেখেছি, তারপরে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো খুব বেশি গলিয়ে আমি ভাজিনি, একটু গোটা গোটা আছে এইভাবে, কিন্তু আমি জানতাম না, তো একজনের কাছ থেকে আমি দেখলাম যে এইভাবে পেঁয়াজ একটু পুরোপুরি সেদ্ধ না করে একটু অল্প অল্প সেদ্ধ করার পর, মানে ভাজার পর রেখে দিয়ে চিকেনটা দিলে বেশ খেতে টেস্ট হয়। তো সেই চেষ্টাই আজকে চলছে আমার এখন। তো মানুষ তো মানে দেখেই শিখে, তাই না, যে নিজে সব কিছু পারি তা কিন্তু নয়। তো এখানটায় দেখো এবার ওই যে শুভ তরমুজ এনেছিলো আর পেঁপে এনেছিলো, সেটাই আমি এখানটাতে কেটে নিচ্ছি। তো দুপুরবেলার সময় ভাত টাত খেয়ে আর ইচ্ছা করে না এগুলো কাটাকুটি করতে, তো এই জন্য আগে ফাঁকে আমি চিকেনটা হচ্ছে তার ফাঁকে ফাঁকে আমি এটা একটুখানি কেটে রাখছি। আর আমি দেখো টিভি দেখছি, কেন বলো তো, এই যে হিন্দি কালার্সে একটা সিরিয়াল হয় শিবশক্তি বলে, ওটা আমার খুব ফেভারিট সিরিয়াল। তো যখন সময় সন্ধ্যার দিকে হয় তখন টিভিতে আমি দেখার সুযোগ পাই না, কারণ সন্ধ্যে তখন পড়া থাকে সন্ধ্যাবেলায়। তো এই জন্য রিপিট টেলিকাস্টে কালার্স বাংলায় আবার বেঙ্গলিতে দেখছি, তো বেশ দেখতে খুব ভালো লাগে এটা। তো সেটাই এখন দেখা চলছে আমার। পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রতিদিনের মতো কি আর ঘর ঝান্ডা মুছে দেখাবো, সেই জন্য আর দেখালাম না। আর এখানটায় কী কী রান্না করেছি তো দেখিয়েছি একটু একটু করে, আরেকবার দেখি। এখানে আছে ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে একটা সবজি, কুঁদরি আর উচ্ছে ভাজা,
এটা রয়েছে চিকেন কষা। তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের রেসিপি। তো ঘড়িতে এখন বাজছে 2টো। তো আমার স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমার 2টো পার্সেল এসেছে অনলাইন থেকে। তো সে পার্সেলগুলো আনবক্সিং করবো তোমাদের সামনে। তো অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো এগুলো শেয়ার করি। তো চলো দেখাচ্ছি কি কি এসেছে। দেখো এখন দেখেছো পার্সেলগুলো কীরকম করে দিচ্ছি, শুধু অনলি একটা প্যাকেটের মধ্যেই খালি দিয়ে দিচ্ছে। আগে 2-3টে কভার থাকতো, তারপরে থাকতো জিনিসটা। এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালারের কুর্তি, 3/4 স্লিভস আছে। এই যে 3/4 স্লিভস। আর সামনেটা দেখো এই বুকের কাজটা এরকম কলকা করা আছে। এই যে তো এই যে দেখো জিনিসটা, এগুলো পায়েও কলকা করা আছে। তো এটা হচ্ছে আমার সেকেন্ড পার্সেলটা। আর এটাও কিন্তু একটা কুর্তি, আর এটা হচ্ছে স্লিভলেস কুর্তি। তো ওটা ছিল 3/4 স্লিভ, আর এটা হচ্ছে একদম স্লিভলেস। তো যেহেতু এখন সামার পড়েই গেছে বলতে পারো, এখন বাইরে প্রচণ্ড রোদ্দুরে জোর। তো এখন একটু ব্ল্যাক ট্ল্যাক এসব না পরে লাইট কালার পরতে হবে, গ্রিন, সাদা বা ইয়েলো এরকম টাইপের জিনিস ক্যারি করলে যে গরমটা কম লাগে। তো দেখো এটা খুব একটা মানে কি বলবো, কাপড়টা খুবই সুন্দর কটনের কাপড়। আর কালারটাও দেখেছো মাল্টি কালার, আর দেখতেও বেশ সুন্দর। আর এটা কিন্তু মানে কি বলবো, ফুল নয়, ওই মানে হাঁটু পর্যন্ত 3/4 মতো। আর এই যে দেখো গলাটায় আর হাতে কিন্তু মিরার ওয়ার্ক করা আছে, আর সুতোরও ওয়ার্ক করা রয়েছে। তো অল ওভার জিনিসটা দেখতে তো খুবই সুন্দর। আর কাপড়টাও আমি হাত দিয়ে দেখলাম, খুব সফট এবং মোলায়েম, কাপড়টা খুব ভালো। তো এই তো 30-31 তারিখে মার্চের এই সেল দিচ্ছিল মিশোতে। তো ওইখান থেকে আমি কমে একটা পেয়েছি, ডিসকাউন্ট তো দেয় যখন সেল দেয়। তো দেখো এই যে পাশে 2টো লটকন আছে, লটকনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর জিনিসটা আমার এতটাই সুন্দর লেগেছে, এতটাই পছন্দ হয়েছে যে কী বলবো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো শঙ্কুকে নিয়ে চলে এসেছি মাঠে। তো শঙ্কু এই যে এখান থেকে আজকে ওর নতুন স্টার্ট হলো ফুটবল গেম। তো অনেক দিন ধরেই বলছিল মা ফুটবলে ভর্তি করো, তো আমাদের মানে সময় হয়ে হচ্ছিল না ওকে ভর্তি করা। তো শঙ্কু ওখানটা খেলছে। আর এখানে দেখো একটা পুকুরের পাড়ে দেখো রাজহাঁস ছড়ছে। তো এগুলো সমস্যা খুব একটা দেখাও যায় না। তারপরে দেখো শঙ্কুকে নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছি। এসে শঙ্কুর প্রচণ্ড খিদে পেয়েছে, সেই জন্য একটা সন্ধ্যে টিফিন করে দিচ্ছি, ম্যাগি করে দিচ্ছি ডিম দিয়ে। আর দেখেছো এই দেখো সময় দেখেছো 8টা বেজে গেছে। এসে হাত মুখ ধুয়ে আর করে এটা করতে করতে 8টা বেজে গেছে। আর আসার সময় 4টে ডিমও নিয়ে এসেছি, রাত্রে করবো ডিমের তরকারি। আর এখন একটা ডিম দিয়ে শঙ্কুকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। তো শঙ্কুর সাথে সাথে আমারও খিদে পেয়েছে, যদিও আমি একবার বাড়ি এসেছিলাম, এক ফাঁকে 1 কাপ চা খেয়ে গেছি। তো তবুও খিদে তো পেয়েছে, সেই কখন 5:30টার সময় খেয়েছি। তো এখানটা দেখো ম্যাগি মশলাটা ডিমের মধ্যে কিছুটা আমি দিয়েও দিচ্ছি, আর কিছুটা এই যে আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজগুলো ভাজছে ওর মধ্যেও দিয়ে দিচ্ছি। তো মশলাটা এইভাবে দিয়ে দিলে খেতে টেস্টও হয়, খুব সুন্দর লাগে জিনিসটা। তো আমি 4টের মতো ম্যাগি দিচ্ছি, কারণ শঙ্কু আমি দুজনেই খাবো। তো আলুগুলোকে এক সাইড করে দিয়ে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি, দিয়ে তারপরে ম্যাগিটা আমি অ্যাড করে দেবো। কিন্তু ম্যাগিটা আমি আগে করেছি, আগের দিকে সেদ্ধ করে রেখেছি, কিন্তু যখন বানিয়েছি তখন দেখেছি একদম পুরো কাদা কাদা হয়ে গেছে। এই জন্য এগুলো সব ভাজার পর তারপরে ম্যাগিটাকে অ্যাড করে দিচ্ছি। এই যে ম্যাগি করে নিয়ে চলে এসেছি, আর শঙ্কুকে ডাকছি। আর শঙ্কু এখন টিভি দেখছে, আর লিপস্টিকটা লাগিয়েছি, আমি রিল বানাচ্ছিলাম, কারণ আমি জানি রান্নাবান্না করবো। তারপরে শঙ্কুকে টিফিন করে দেবো। শঙ্কুকে পড়াতে এত সময় হবে না, তাই এসে জামা প্যান্টটা না আগে খুলেই ওই জামাটা পরেই রিল বানালাম। তো রিল বানাটা হলো কী বলো তো, একটা কাজের মধ্যেই পড়ে। আমরা যারা মানে সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করি, তো হ্যাঁ খুব হয়তো নাম কমাতে পারিনি, হয়তো জানি না আদৌ পারবো কি না, তবে চেষ্টা করছি কিছু করার। তো ওই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য একটু রিল বানিয়ে নিলাম। দেখো এই যে ম্যাগি নিয়ে চলে এসেছি, সোমবার আমি খাইতেও রান্না। তারপর দেখো ম্যাগি ট্যাগি খেয়ে এখানে আমি সবজি কাটছি, পরের দিনের জন্য কী কী রান্না করবো ওগুলো একটু কেটে রাখছি। আর এই যে দেখো আলু, বেগুন, ভেন্ডি, কাঁচকলা কেটে রেখেছি, পরের দিন ঝোল করবো। আর এই যে সাদা লটে শাকটা, এটা আর করবো না, ভালো লাগছে না, এই জন্য এটা ফেলে দেবো। আর দেখেছো এই যে সবজির বাস্কেটটা পুরো ফাঁকা, কিচ্ছু নেই, শেষ হয়ে গেছে। আর এখানে অর্ধেকটা এই যে বিট, আর কিছুটা অর্ধেকটা এই যে কাঁচা কলা পড়ে রয়েছে। তো একটা দিন পরেই শুভ আবার বাজারে যাবে, এই 1-2 দিন ডিম মাছ দিয়ে চালিয়ে দেবো। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এখানে 2টো ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। প্রথমে শুভর আমার ডিমটা একসাথে করে নিলাম, লঙ্কা পেঁয়াজ দিয়ে, আর শঙ্কুরটা সিম্পল বানাবো। আর এখানে দেখো কয়েকটা আলু, টমেটো আর পেঁয়াজ কেটে রেখেছি। যেহেতু রাত্রেবেলায় আজ থেকে আমরা আবার ভাত খাওয়া শুরু করেছি, তো শুভ বলছে যে যেহেতু গরম পড়ে গেছে আর রুটি রাত্রে খাবো না, ভাতই খাবো।
তো সেই জন্য তারই প্রস্তুতি চলছে। একদম গরম গরম ও বলেছে গরম গরম ভাত খাবো, তো এই জন্যই ভাতটা 1 ফুট দিয়ে রেখে দেবো, দিয়ে পরে ও যখন আসবে তখন আবার ফুটিয়ে দেবো। তো ভাতটা এখনও বসাইনি আমি, তো প্রথমে আগে সবজিটা করে নিচ্ছি। তো আলু, টমেটো, পেঁয়াজ এগুলোকে ভালো করে আগে 5 ফোড়ন দিয়েছিলাম তেলের মধ্যে, চিনি দিয়েছি, দিয়ে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে আদা রসুন পেস্ট দেবো, যেহেতু ডিমের ঝোল একটু আদা রসুন পেস্ট না দিলে ভালো লাগবে না। তো যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমি আগে আমাকে লবণটা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় জিনিসগুলো। তো একটু নাড়াচাড়া করে দেখো এখানটায় জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সমস্ত দিচ্ছি, আর একটুখানি আদা রসুনের পেস্টও দেবো। তো দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। এই যে দেখো আদা রসুনের পেস্টটা আমি অ্যাড করে দিচ্ছি। আর ডিমের ঝোল দেখো একটু বেশি মাংসর মতনই কিন্তু যদি করা হয় না, খেতে বেশ টেস্ট হয়। তো ডিম সেদ্ধ করে ঝোলটা আমাদের বাড়িতে আবার কেউ অতটা পছন্দ করে না, ওই জন্য ভেজেই করব। আর লাইটটা এখানটা কমা বাড়া কেন হচ্ছে বলতো, শঙ্কু এই যে চিমনি লাইটটা জ্বালছে আবার বন্ধ করছে, সেই জন্য এরকম লাইটটা কমা বাড়া লাগছে। তো দেখো হলুদটা আমি একটু কমই দিয়েছি, কারণ রাত্রের দিকে যখনই রান্না করি আমি হলুদটা স্কিপই করে দিই। তো যেহেতু ডিমের তরকারি তো ওই জন্য একটুখানি আমি দিলাম, নাহলে রাত্রের দিকে রান্না করলে আমি হলুদ দিই না। তো দেখো এখানে চালটাকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে বসিয়ে দিচ্ছি। তো ওই শুভ খাবে আর আমি খাবো, আর শঙ্কর তো সকাল রান্না করেছিলাম সেই ভাত আছে, ও তো গরম ভাত খাবে না, ঠান্ডা খাবে, তো ওর ভাত আছে, তো ওই ভাতে খাবে। আর আমার আর শুভর জন্য এখানটায় করছি, তাও দেখবে ভাত রয়ে যাবে। এতটুকু চাল দিলাম তাতেও যেন ভাত রয়ে যাবে মনে হচ্ছে দেখে যা। তো পরিমাণটা না বোঝা যায় না কতটা কি খাবো না খাবো, দিনের বেলায় হলে বুঝতে পারি যে এতটা লাগবে, কিন্তু রাত্রেবেলায় যখন ভাত হয় না বুঝতে পারি না, সব সময়তেই দেখেছি ভাত থেকে যায়। তো কোনো ব্যাপার না, ফ্রিজে রেখে দেবো। আর দেখো শঙ্কুকে এখানটা আমি পড়াচ্ছি, ওর হচ্ছে পরীক্ষা শুরু শুক্রবার থেকে। তো প্রথম দিন কম্পিউটার পরীক্ষা আছে, সেটাই ও পড়ছে, আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছি। আর শুভ এখনো আসেনি, তো শঙ্কু পড়ছে আর আমি একটু বসে আছি, ওকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে আমাদের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে। দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে, ততক্ষণ জন্য টাটা বাই বাই।